জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানোর সময় কি কি কাজ করা উচিত, সন্ধ্যার সময় আর কোন কাজগুলো করা উচিত নয়, সবটাই আমি বলবো আজকে। আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনারা উপকৃত হবেন। সন্ধ্যার সময় মনে করুন আপনার বাড়িতে কেউ এসেছে, আর ঠিক আপনি সেই সময় সন্ধ্যা দেখাতে যাচ্ছেন। আপনার কি করা উচিত? সন্ধ্যার সময় কেউ যদি আপনার বাড়িতে আসে, এসেই হয়তো সে দেখছে আপনি সন্ধ্যা দেখাতে যাবেন, অথবা আপনি তাকে বললেন যে একটু পরে এসো, আমি এখন সন্ধ্যা দেখাতে যাচ্ছি। এটা কিন্তু একদম করা চলবে না। যদি আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় কেউ এসে যায়, তখন আপনি এক কাজ করবেন। যিনি এসেছেন ওনাকে বলবেন যে আপনি একটু বসুন, আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপর আপনি যাবেন। আশা করছি উনিও বুঝবেন যে আপনি সন্ধ্যা দেখাচ্ছেন, এখন আমার যাওয়াটা উচিত হবে না, চলে যাওয়াটা উচিত হবে না। নিশ্চয়ই বুঝবেন উনি। আর উনাকে বসতে বলবেন, একটু বসিয়ে রাখবেন। তারপর আপনি সন্ধ্যা দেখিয়ে নিন, শাঁখে ফুঁ দিয়ে দিন, শঙ্খধ্বনি করে নিলেন। তারপর আপনি তার সঙ্গে আরো বসিয়ে রাখলেন, যে তার সঙ্গে ভালো করে কথা টথা বলে তারপর তাকে যেতে দেবেন। সন্ধ্যার সময় কিন্তু কেউ বাড়িতে এলে তাকে চলে যেতে দেবেন না। সন্ধ্যার সময় যদি বাড়িতে কেউ শুয়ে থাকে, এটা কিন্তু খুব খারাপ জিনিস। সন্ধ্যার সময় যদি অসুস্থ ব্যক্তিও বাড়িতে থাকে, সে যদি শুয়ে থাকে, তাকে ধরে তুলে বসিয়ে দিতে হয়, এটাই নিয়ম। আর কাউ বাড়ির কোনো ব্যক্তিকে সন্ধ্যার সময় শুয়ে থাকতে নেই তো বটেই, ঘরের সামনে পা ছড়িয়ে বসেও থাকতে নেই। হয়তো অনেক সময় দেখা যায় পা ছড়িয়ে পুরো একদম বসে আছে, বসে বসে গল্প করছে। এগুলো কিন্তু করা ঠিক নয়। সন্ধ্যার সময় সন্ধ্যা দেখানোর সময় ঠাকুরের নাম জপ করতে হয়, হরিনাম জপ করতে হয়। আর যাদের দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই জপ করবেন মন্ত্র। সন্ধ্যার সময় এই কাজটা কিন্তু অবশ্যই করা দরকার। আর সন্ধ্যা দেখানোর সময় আমি বাড়ির মেয়েদের কথা বলছি, সন্ধ্যা দেখানো হয়ে গেল, তারপর আপনারা যদি ব্রত কথা পড়তে পারেন মা লক্ষ্মীর, খুব উপকার পাবেন। সমস্ত কাজে দেখবেন সফলতা পাচ্ছেন, মা লক্ষ্মী ভীষণভাবে আশীর্বাদ করবেন আপনাদেরকে। সন্ধ্যার সময় যদি ব্রত কথা পড়েন আপনারা মা লক্ষ্মীর। আর জানেন তো, সন্ধ্যার সময় মা লক্ষ্মী নারায়ণ ভ্রমণে বেরোয়। নারায়ণ বলে মা লক্ষ্মীকে, চলো আমরা ভ্রমণ করি, দেখি সবার বাড়িতে শাঁখ ঠিকঠাক বাজছে কিনা, সবাই সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে কিনা। আর যারা সন্ধ্যার সময় কাপড় ছেড়ে ভাত খাওয়া, হ্যাঁ একটা কথা, ভাত খাওয়া কাপড়ে কিন্তু সন্ধ্যা দেখানো একদম উচিত নয়। আপনারা কখনো ভাত খাওয়া কাপড়ে সন্ধ্যা দেখাবেন না, কাপড় ছেড়ে তারপর সন্ধ্যা দেখাবেন। আর সন্ধ্যা দেখানোর সময় এটাও কিন্তু করা উচিত, প্রত্যেক দরজাগুলোর সামনে সামনেগুলো চৌকাঠগুলোতে একটু করে গঙ্গা জল ছড়িয়ে, তুলসী তলায় একটু গঙ্গা জল ছড়িয়ে তারপর সন্ধ্যা দেখাতে হয়। মেন গেটে মেন সদর দরজায় যেখান দিয়ে ঢোকা বেরোনো হয়, সেখানেও একটু গঙ্গা জলে ছড়িয়ে দিতে হয়। তারপর সন্ধ্যা প্রদীপ জ্বালতে হয়, এটাই কিন্তু নিয়ম। আর সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় আর একটা কাজ করবেন আপনারা। সন্ধ্যা প্রদীপ দেখানোর সময় সকল দেবতাকে তো দেখাবেনই, নারায়ণকে, বিশেষ করে নারায়ণকে সন্ধ্যা প্রদীপ অবশ্যই দেখাবেন। নারায়ণ সাঁঝ সন্ধ্যা পবনবাতী, সন্ধে লন বাসুমতী, সাঁঝ সন্ধ্যা আগমন, সন্ধে লন হে নারায়ণ। এই কথাটা 3বার বলতে হবে। 3বার বলে ঠাকুরকে 3বার ঘোরাতে হবে। পুরো ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে প্রদীপটাকে নিয়ে ঘোরাতে হবে 3বার। ঘুরিয়ে ওই মন্ত্রটা বলে সন্ধ্যা দেখাতে হয়। সন্ধ্যার সময় এই কাজটা কিন্তু অবশ্যই করুন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত খারাপ জিনিস, এমনকি আপনারা পাপের হাত থেকে উদ্ধার পাবেন। আর সমস্ত কাজ যা করতে যাবেন আপনারা, সেই কাজটাই দেখবেন, সেই বলে না যে কাদা মুঠো করলে সোনা হয়ে যায়, সেই রকম হয়ে যাবে, আপনাদের জীবন ধন্য ধন্য হয়ে যাবে। আর ওই যে আমি বললাম না, লক্ষ্মী নারায়ণ ভ্রমণে বেরোন, প্রতি দরজায় দরজায় কিন্তু উনি ঘুরে ঘুরে দেখেন।
তো যদি দেখে যে আপনি ঠিকঠাকভাবে সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছেন, ভগবানের নাম করছেন, হরিনাম জপ করছেন, বা আপনি দীক্ষিত হয়ে থাকলে আপনি সেই মন্ত্র জপ করছেন, লক্ষ্মীর পাঁচালি পড়ছেন, ব্রতকথা পাঠ করছেন, তাহলে তো আর কথাই নেই, ওনারা ভীষণ সন্তুষ্ট হন তাহলে। তো এই কাজগুলো অবশ্যই করুন। আর সন্ধ্যার সময় এমন অনেক কিছু কাজ আছে যেগুলো কিন্তু একদম করতে নেই। সেই কাজগুলো কি জানেন তো? দাঁত দিয়ে নখ খুঁটতে নেই, কোথাও বসে আছেন হয়তো টিভি দেখছেন, সন্ধ্যার সময় কিন্তু টিভি একদম চালাবেন না। সন্ধ্যার সময় সুন্দর ঘরটাকে শান্ত পরিবেশে রেখে দেবেন, শুধুমাত্র ঠাকুরের নাম হবে, ঠাকুরকে প্রদীপ দেখাবেন ওই সময়টা। কোন সময়টা জানেন তো? সন্ধ্যা দেখানোরও কিন্তু একটা সময় আছে। অনেকে দেখা যায় কি, সন্ধ্যা উৎপন্ন হয়ে গেছে, 7টা বেজে গেছে, তারপরে সন্ধ্যা দেখাচ্ছে, হয়তো টিভি দেখছিল, মনে পড়ে গেছে সন্ধ্যা দেখাতে হবে, সন্ধ্যা দেখাতে, তখন সন্ধ্যা দেখাতে শুরু করে দিল। এগুলো কিন্তু করা ঠিক নয়। সন্ধ্যার সময় হচ্ছে বিকেল 5:30 থেকে 7টা পর্যন্ত, আর শীতকালের দিনে তো 5টা থেকে 7টা। তো এই সময়টা কিন্তু সন্ধ্যা দেখানোর নিয়ম, আর এই সময়টা ঠাকুর দেবতাদের নাম জপ করার সময়। তো এই সময় যে কাজগুলো একদম করা চলে না, যেমন ওই যে বললাম, গল্প করা চলে না, টিভি দেখা চলে না, বসে বসে পা দোলানো, পান চেবানো, দাঁত দিয়ে নখ খোঁটা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদমই চলে না। আরো অনেক জিনিস আছে যেগুলো চলে না, সেগুলো বললে হয়তো আপনারা ভাববেন যে আপনি এত কিছু বলছেন, এত কিছু মানা কি সম্ভব? হ্যাঁ, জানি মানা সম্ভব নয়। সন্ধ্যাবেলায় কোথাও যাওয়াও চলে না। হয়তো সন্ধ্যা প্রদীপ হাতে নিয়েছেন আপনি, বাড়ির কোনো সদস্য হয়তো বেরিয়ে কোথাও যাচ্ছে, বাজারে যাচ্ছে, কি দোকানে যাচ্ছে, বা কোথাও যাচ্ছে, সেটাও কিন্তু করা চলে না। একটু বসে যেতে হয়, সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে যাক, শাঁখ বাজানো হয়ে যাক, তারপরে যাবে সে। এইটা কিন্তু করতে হয়। তো আপনারা এই জিনিসগুলো একটু মেনে গুনে চলুন। আশা করছি আপনারা জীবনে অনেক বেশি উপকার পাবেন, অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। তাহলে আজকে আসছি, সকলে অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন।